দীর্ঘ হচ্ছে রক্তাক্ত গাজার ইতিহাস, কোনোভাবেই থামছে না ইসরায়েলি বর্বরতা। বৃহস্পতিবারও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় একটি বাড়িতে হামলায় নিহত একই পরিবারের 6 জন। শুক্রবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে তথ্য নিশ্চিত করেছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি। আল দাওর ও আল হাদ্দাদ পরিবারের অ্যাপার্টমেন্ট এটি। 4 তলা বিশিষ্ট ভবনটি সম্পূর্ণভাবে ধসে গেছে। দ্বিতীয় তলায় আল হাদ্দাদ পরিবারের 6 জন শহীদ হয়েছেন। আমরা 3টি মরদেহ বের করতে সক্ষম হয়েছি। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির মতো সক্ষমতার অভাবের কারণে বাকি মরদেহগুলো উদ্ধার করতে পারছি না। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, শুক্রবার জেনিনের দক্ষিণে অধিকৃত পশ্চিম তীরের শহর কাবাতিয়ায় ইসরায়েলি অভিযানের পর নিহত হয়েছেন বেশ কয়েকজন। এর আগে বুলডোজার, সেনাযান সহ কাবাতিয়ায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই গাজায় দ্বিতীয় ধাপের পোলিও টিকার সাথে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি বিতরণের ঘোষণা দিয়েছেন জাতিসংঘের শিশু তহবিলের একজন সিনিয়র কর্মকর্তা। The first round of the polio campaign that just ended reached over 560,000 children below the age of 10 vaccinated. অক্টোবরের দ্বিতীয় দফার পোলিও টিকাদান কর্মসূচির পরিকল্পনা চলছে। এর সাথে প্রয়োজনীয় ভিটামিন ও মাইক্রোনিউট্রিয়েন্ট বিতরণের প্ল্যান রয়েছে। গত বছর 44,000-এর বেশি শিশু জন্মগ্রহণ করেছে এবং তারা তাদের প্রাথমিক টিকা থেকে বঞ্চিত হয়েছে। যেভাবে আমরা সকল শিশুর কাছে পোলিও টিকা পৌঁছে দিতে সক্ষম হয়েছি, ঠিক সেভাবেই প্রয়োজনীয় কিছু পুষ্টি ও স্বাস্থ্যবিধি সহ শিশুদেরকে তাদের মৌলিক টিকা দেওয়ার জন্য একই পদ্ধতি ব্যবহার করতে হবে আমাদের। Soap and other hygiene needs, the way the coordination and deconfliction mechanisms are currently working do not allow our programs to work efficiently, and they need to be strengthened. এদিকে ইসরায়েলে ব্যাপকভাবে দখলদারিত্ব বন্ধের আহ্বান জানায় জাতিসংঘের সাধারণ পরিষদ। 1 বছরের মধ্যে ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ উপস্থিতি বন্ধের দাবি জানিয়েছেন এই আন্তর্জাতিক সংস্থাটি। জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো ফিলিস্তিন 193 সদস্যের সাধারণ পরিষদে ভোট দেওয়ার জন্য নিজস্ব খসড়া প্রস্তাব প্রবর্তন করল। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।